সো হে মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছি তোমাদের সঙ্গে সৌমিলি। তো প্রথমেই আমি তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজ নিউ ইয়ার উপলক্ষে আমরা চলে গেছিলাম আসানসোলের ঘাগর বুড়ি মন্দিরে পুজো দিতে। এবছর যেহেতু আমরা পুজো দিতে পারবো না, তাই আমরা মন্দিরের বাইরে দাঁড়িয়েছিলাম। আর আমাদের সঙ্গে যে আঙ্কেল আন্টি গেছিলো তারাই পুজো দিয়েছে, আর তারা এইখানে দেখো পুজোর জিনিসগুলো সব নিয়ে নিচ্ছিল। তারপরে আমরা চলে গেলাম মন্দিরের দিকে। এই যে দেখো মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে, কিন্তু যেহেতু আমরা এবছর মন্দিরে ঢুকতে পাবো না, আমার দাদু মারা গেছে, তাই আমরা বাইরে থেকেই কিন্তু মন্দিরটাকে এবার দেখব। আর ঠাকুরটাকেও কিন্তু আমরা বাইরে থেকেই দেখব। তো এই যে দেখো এখান থেকে কিন্তু আমরা ঠাকুরটাকে দেখতে পাচ্ছি। আর আঙ্কেল আর আন্টিরা গেছে ভিতরে পুজো দিতে। তারপর পুজো দিয়েই তারা বাইরে চলে এলো। আর এই যে দেখো এখানে প্রসাদ পেয়ে গেছি আমরা এখানে সকালের ব্রেকফাস্টে খেলাম ইডলি। তারপরে আবার আমরা গাড়িতে চেপে গেলাম আর চলে গেলাম মাইথন ড্যাম। আর এইখানে দেখো এই বাচ্চাটা কি সুন্দর খেলা দেখাচ্ছিল। আর মাইথন ড্যাম্পের ভিউটা তোমরা জাস্ট একবার দেখো, দেখলে মন ভরে যাচ্ছে, যেন মনে হচ্ছে এখানেই সবসময় থাকি। আর এই যে দেখো এখানে চলছে ফটো তোলার পর্ব। আর এই যে দেখো একবার ভিউটা, ড্যাম্পের ভিউটাও কিন্তু অসাধারণ ছিল। তারপরেই কিন্তু আমরা খেয়ে নিলাম সেখানে ঝালমুড়ি। অন্য জায়গার ঝালমুড়ির থেকে এখানে ঝালমুড়িটা কিন্তু খেতে অসাধারণ ছিল। তারপর আমরা বোটিং করার জন্য চলে গেলাম নিচে। সেখানে এই যে দেখো একবার আমরা ভিউটা দেখিয়ে দিচ্ছি তোমাদের সকলকে। বোটিং যে চেপেছিলাম তার ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ আমার বোটিংয়ে চাপতে তো একেই প্রচণ্ড ভয় লাগে, আর তারপর যদি ভিডিও করতে যাই তো বুঝতেই পারছো কী হবে। তারপর আমরা বোটিং থেকে নেমেই আবার সোজা গাড়িতে চেপে গেলাম আর পৌঁছে গেলাম কল্যাণেশ্বরী মায়ের মন্দিরে। তারপর সেখানে আজকে কত ভিড় দেখো, আর কি সুন্দর করে মায়ের মন্দিরটাকে সাজানো হয়েছে। কল্যাণেশ্বরী মায়ের মন্দিরে এতটাই ভিড় ছিল যে আমরা বাইরে থেকেই দেখে আবার গাড়িতে চেপে গেলাম। তারপর আমরা পৌঁছে গেলাম হোটেল দুপুরে খাবার খাওয়ার জন্য। সেখানে আমরা কি কি নিয়েছিলাম মেনুটা তো দেখেই নাও। আর তারপর খেয়ে আমরা সোজা আবার গাড়িতে চেপে গেলাম আর পৌঁছে গেলাম রানীগঞ্জের শ্যাম মন্দিরে। রানীগঞ্জের শ্যাম মন্দিরে ভিউটা জাস্ট একবার তোমরা দেখো। এই মন্দিরটা নতুন তৈরি হয়েছে। তোমরা এই শ্যাম মন্দিরে অবশ্যই একবার আসার চেষ্টা করো, কারণ এই মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। ভিতরে ভজন সঙ্গীতও হচ্ছিল, তাই তোমরা এটাতে এলে তোমাদের খুবই ভালো লাগবে। তারপরই আমরা মন্দিরে দর্শন করে নিলাম আর বাইরে বেরিয়ে এলাম। তারপর এই যে দেখো এখানে কিন্তু আমাদের সবার ছবি তোলার পর্ব চলছে। তারপর আবার আমরা গাড়িতে চেপে পৌঁছে গেলাম ডমিনোজের পিৎজা খেতে। তারপর আমরা ভিতরে ঢুকে গেলাম। সেখানে ঢুকেই প্রথমে আমরা পিৎজা চয়েস করে নিলাম। আমরা নিয়েছিলাম ডমিনোজে মিডিয়াম সাইজ
পনির চিজি পিৎজা দুটো। সেটা খেয়েই আমরা আবার বাড়ি চলে এলাম। তো আজকে এই পর্যন্তই, বাবা।